কথা বলতে দেয়নি। নেতা এসে বসে বলে, হুজুর সাবধান ওয়াজ করেন। কত হুমকি ধামকি দিয়েছে। কোথায় তারা? আজকে তারা কোথায়? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে সময় কোন ব্যক্তি বা কোন জাতি, কোন গোষ্ঠী আসমানি কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থাগুলো ফেরাউনদের মতো হয়েছে। ঠিক কিনা? ফেরাউনদের মতো হয়েছে। ফেরাউন এই আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। এরপরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বহু প্ল্যান করেছিল। পৃথিবীতে বেঁচে ছিল ফেরাউন 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল নাই। মিল যে কেমনে হলো বুঝলাম। ফেরাউনের একটা রোগ ছিল। সে রোগটা কি জানেন? যে যাই করুক ক্ষমতা ছাড়বে। এদের কি রোগ ছিল? রোগ ছিল দুই রকম না এক রকম? তাহলে ফেরাউনকে আল্লাহ মারছে কি দিয়া? কিসে মারছে? পানিতে চুবায়া মারছে। তাহলে ক্ষমতায় যারা জোর করে থাকতে চায়, ইতিহাস সাক্ষী ফেরাউনকে মারছেন কি দিয়া? পানি দিয়া। জোরে করে নাউযুবিল্লাহ। বলেন তো, এই একটা স্পষ্ট অপবাদ নয় এটা নবীর উপরে? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম কি তিনি কোন নারীর সঙ্গে এরকম অবৈধ কোন সম্পর্ক গড়েছিলেন? তার সম্পর্ক ছিল কার সাথে? ইউসুফ জুলেখার যে সম্পর্ক, যে রিলেশন, দুই পক্ষের না এক পক্ষের? বলেন দুই পক্ষের না এক পক্ষের? এক পক্ষপাতমূলক। জুলাইখা তার দিকে আকৃষ্ট ছিল, আল্লাহর নবীর চুল পরিমাণ করে সেই দিকে কোনো আকর্ষণ ছিল না। কারণ এটা বৈধ না অবৈধ? লিগ্যাল না ইল্লিগ্যাল? ইল্লিগ্যাল। ওইদিকে যান না। ঘরের মধ্যে ঢুকে কয় যে, ইউসুফ জানো তোমার চক্ষু কত সুন্দর টানাটা দেখছেন? ইবনে কাসির এসেছে, তোমার চক্ষু কত সুন্দর টানা টানা। তিনি বললেন, আমার চোখের প্রশংসা করো না, চোখ যিনি বানিয়েছেন সেই মহান রবের প্রশংসা করো। যখন বলা হলো, ইউসুফ তোমার চামড়াগুলো কত সুন্দর মসৃণ, আমি তোমার প্রেমে দিওয়ানা হয়ে পড়েছি, তিনি বললেন, তুমি কি জানো এই চামড়াগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসা হবে। তোমার চুলগুলো কত সুন্দর দেখতে, তিনি বলছেন এই চুলগুলো জাহান্নামের চিরুনি দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। জুলাইখা, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রশংসা না করে তুমি আল্লাহর প্রশংসা করো। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে পথভ্রষ্ট করার জন্য, বিপদগামী করার জন্য এমন কোন পথ নাই যে পথ অবলম্বন করা হলো না। মাথার চুলের খোপা ছেড়ে দেওয়া হলো, চুলটা ছেড়ে দিয়ে বুকের অংশের উপরের কাপড়টুকু সরিয়ে দেওয়া ফেলা হলো, ওড়না খোলা হলো, গোটা শরীরের সম্পূর্ণ সুন্দর বস্ত্রটা তার সামনে উপস্থাপন করা হলো। বারবার তার দিকে আকৃষ্ট করা হলো, কিন্তু একটা বার তিনি তার দিকে ফিরে তাকালেন না। কারণ ইমানদার সবসময় ভাবে, আমার সঙ্গে একজন বড় সাক্ষী যিনি আছেন তিনি আমার কে? জোরে বলেন কে? এটাই হলো ঈমান। এটা কি ঈমান? ঈমানদার তো সেই জন্দকের আল্লাহকে ভয় পায়, একাও আল্লাহকে ভয় পায়, লোকের মাঝে আল্লাহকে ভয় পায়, মসজিদ আল্লাহকে ভয় পায়, বাজারে আল্লাহকে ভয় পায়, সব জায়গায় আল্লাহকে ভয় পায়, সেই হলো ঈমানদার। ঠিক কিনা? জি, আমার উত্তরটা একজন খুব বলিষ্ঠ করে দিচ্ছে না? জি চাচা, ভালো। আমি কি শেষ করে দেব আলোচনা চালিয়ে যাব? আমি কি ইনডাইরেক্ট চালাচ্ছি? একটু আমি বলি, জি, সবাই একরকম থাকুক। এর মধ্যে হঠাৎ করে একজন কথা বললে তখন একটু ভিন্ন হয়। আপনি শুনুন, ইমাম বলে আর মুসল্লি কি হয়? শোনে। মুসল্লি চুপ থাকে না? চুপ থাকে। একটু আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনি। আমরা দুনিয়া সাজাবো না মূলত আখিরাত সাজাবো? আখিরাতকে সাজাতে গিয়ে দুনিয়াতে যতটুকু দরকার সাজাবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়ি তো নাকি? ইনশাআল্লাহ মানে পড়বেন।
আলহামদুলিল্লাহ পড়ি, ইনশাল্লাহ মানে পড়ি না সারা জীবন, কালকের থেকে পড়বো। ওই যে এক নেতার অনেকদিন আগে মনে আছে কিনা, কোন এক নেতার বুড়ো বয়সে বাচ্চা হয়েছে, বুড়ো বয়সে এক মন্ত্রী বাচ্চা হয়েছে, তো বাচ্চা কোলের মধ্যে নিয়ে, বাচ্চা নতুন বাচ্চা হয়েছে, নতুন বাচ্চা কোলে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি আনন্দের দোয়া না বিপদের দোয়া? ঈদুল আজহা তার আগের দিন, আগামীকাল ঈদুল আজহা, তার আগের দিন এক মন্ত্রী ব্রিফ করছে, প্রিয় ভাইরা, প্রিয় দেশবাসী, আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। কি নামাজ? জানাজা নামাজ। আরেকজন আবার বলতেছে, ফতোয়া দিচ্ছে, আপনি কি জানেন লাকুম দিন, কথা বলতে দেয়নি। নেতা এসে বসে বলে, হুজুর সাবধান ওয়াজ করেন। কত হুমকি ধামকি দিয়েছে, কোথায় তারা? আজকে তারা কোথায়? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, যে সময় কোন ব্যক্তি বা কোন জাতি, কোন গোষ্ঠী আসমানি কিতাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের অবস্থাগুলো ফেরাউনদের মতো হয়েছে, ঠিক কিনা? ফেরাউনদের মতো হয়েছে। ফেরাউন এই আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, 40,000 শিশুকে হত্যা করেছিল। এরপরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বহু প্ল্যান করেছিল। পৃথিবীতে বেঁচে ছিল ফেরাউন 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার মিল নাই। মিল যে কেমনে হলো বুঝলাম। ফেরাউনের একটা রোগ ছিল, সে রোগটি কি জানেন? যে যাই করুক ক্ষমতা ছাড়বে। এদের কি রোগ ছিল? রোগ ছিল দুই রকম না এক রকম? তাহলে ফেরাউনকে আল্লাহ মারছে কি দিয়া? কিসে মারছে? কিসে মারছে? পানিতে চুবায়া মারছে। তাহলে ক্ষমতায় যারা জোর করে থাকতে চায়, ইতিহাস সাক্ষী, ফেরাউনকে মারছেন কি দিয়া? পানি দিয়া। সম্মানিত ভাইয়েরা, চিন্তা করা যায় 2 বছর আগে, আজ থেকে 2 বছর আগে, এই যে এক বিচারপতি শামসুদ্দিন মানিক, হ্যাঁ নাম শোনেন নাই? শামসুদ্দিন, ও কালা বলার দরকার না, ও তো কালো আল্লাহ বানায় দিছে। শামসুদ্দিন মানিক কালো তো আল্লাহ বানাইছে, তাই না? কালো ধলা। এই শামসুদ্দিন মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। বলেছিল এরা সব রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়, রাষ্ট্রের পক্ষের কোন লোক নয়, এর মধ্যে আমার নামটা ঢুকেছে। 116 জন। 2 বছর যায়নি, ওদের তালিকা শুরু হয়েছে। পালানোর জন্য সিলেট দিয়ে উড়িষ্যা, সিলেট দিয়ে ত্রিপুরা অথবা আসাম হয়ে দিল্লি যাবে, পারে নাই। সিলেটবাসী খুব সম্মান করেছে, আপ্যায়ন করেছে, থাকার জন্য কলার পাতা দিয়েছিল। যখন কোর্ট হাজির করা হয় তখন বিসিটা আউট করে দিচ্ছে। জানেন না? আপনারা জানেন না? জানেন কি না? আমার দেশে 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেমরা বেশি। এখন আমাদের দাবি হলো, এই দেশে যত কুলাঙ্গার আছে, চরিত্রহীন লম্পট আছে, ধরুন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক মানিক আছে, ও এখনো পৃথিবীতে বেঁচে আছে, কিন্তু ও 90-এর দশকে 100টা নারীর জীবন নষ্ট করে সে সেঞ্চুরি করে সাংবাদিক ডেকে ক্যাম্পাসে প্রকাশ্যে আত্মস্বীকৃতি দিয়ে বলেছে, আমি আজকে 100টা নারীর ধর্ষণ সেঞ্চুরি করলাম। মিষ্টি খাওয়াইছে। আমাদের দাবি হলো এই সমস্ত কুলাঙ্গারদেরকে ধরে প্রকাশ্যে ঝুলে মেরে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার, ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলতেছি মনে হয়। আমরা দুনিয়া সাজাবো না আখিরাত সাজাবো? বলেন কি কি বলেন, মূলত কোনটা সাজাবো আমরা? সাইয়েদনা ইউসুফ চিন্তা করেছেন দুনিয়ার না আখিরাতের? আখিরাত। চোখ বন্ধ করে সাক্ষী বানালেন কাকে? আল্লাহকে। চোখ বন্ধ করে দরজার দিকে একটা দৌড় মারলেন। তিনি জানতেন এই দরজা তালা মারা কাম হবে না, কিন্তু সাহায্য চেয়েছেন কার? দরজার দিকে দৌড় মারলেন, তালাবদ্ধ দরজা, চাবিও তার কাছে ছিল না। দৌড় মারলেন ঠিকই, কিন্তু প্রত্যেকটা তালার চাবি না ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পটপট করে দরজাগুলো খুলে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মিসবাহ কই যায়? খাওয়া দাওয়া হয়নি? ও পেটে টান লাগছে। এই আপনাদের ক্ষুধা লাগছে নাকি? মিসবার সাথে যান, ভালো খাওয়া আছে। হুজুররা নাকি ভাত পায় না, এই কথা বলে। আচ্ছা, পৃথিবীর কোন প্রাণীকে না খায় থাকে? আজ তো পৃথিবীর কোন প্রাণী না খায় থাকে? সব প্রাণীকে খাওয়ান কে? আজ তো খাওয়ান কে? আল্লাহ তাআলা। এই ছেলে, এরা যায় কেন? এই খেতে যাচ্ছে নাকি? কাম সারছে, আমি তো অনুমতি দিয়ে কাম সারলাম। বসেন, আমার দিকে তাকান। আখিরাতকে সাজানোর জন্য এক নাম্বার লাগবে হচ্ছে ঈমান। এক নাম্বার লাগবে কি? ঈমান। যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তাই, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, কিন্তু কোনো সন্দেহ রাখবে না, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। কোনো সন্দেহ ছাড়া ঈমান আনতে হবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন। এটা হচ্ছে এক নাম্বার। আখিরাতের প্রস্তুতির জন্য দুনিয়ার জীবনে আমরা 15টা কাজ আজকে আমরা শিখে যাব কোরআনের আলোকে। নাম্বার 1 হলো আমরা ঈমান আনবো কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? নামাজ পড়ার দরকার নাই। অনেক ইমানদার আমার দেশে আছে, ঈমান আছে কিন্তু নামাজ পড়ে না। আছে না নাই? পীরের মুরিদ আছে, পীর নিজেও নামাজ পড়ে না, পীরেরও পর্দা নাই, পীর মহিলা দিয়া পা টিপে নেয়। আছে না নাই? যে পুরুষ পীর মহিলা মুরিদ দিয়ে হাত পা টিপে নেয়, ওই সমস্ত পীরকে আম গাছের সামনে বাইন্দা পিটাবে, ঠিক কিনা? আছে না এরকম? আছে না নাই? আছে না নাই? পর্দা করা কি? আরো জোরে, আরো জোরে। এই হুকুম কে দিয়েছেন? আমার নবীজি। আম্মা জান আয়েশা পিছনে দাঁড়ানো, এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করতে আসতেছেন। আমার নবীজি বলেন, আয়েশা ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলেন, আপনি যার জন্য আমাকে ভিতরে যেতে বলছেন সে তো চোখে দেখে না, সে তো অন্ধ। আমার নবীজি বলেন, তুমি কি অন্ধ নাকি? ভিতরে যাও। ভিতরে ঢুকায় দিলে। আর এরা কোন দরবার খুলেছে? যে দরবারের মহিলা মুরিদ পুরুষ পীররা হাত পা টিপে। আছে না? আছে, কিন্তু এগুলো আছে, কিন্তু এই নোংরামিগুলো আছে, এগুলো দুষ্ট। ওগুলো স্বামী যে কোন রুচির মানুষ বুঝি না আমি। ওই সমস্ত মুরিদ যারা মহিলা মুরিদ গুলো পুরুষ পীর সাহেবের হাত পা টিপে, ওদের বউ নাই, ওদের স্বামী নাই? আছে কিনা বলেন? ওটা কি স্বামী না কি? ওটা না আসামি। এই তো, হ্যাঁ ফাইন, আমি কি ওয়াজ পারি? দেখেন কি সুন্দর ওয়াজ করে দিচ্ছে। ওটা স্বামী না আসামি? আসামি। এই যে নোংরামি আছে, এগুলো আছে, এগুলো আছে তো নোংরামি এগুলো। আমি পীর বিরোধী লোক না, পীরকে ভালোবাসি, আমিও ভালোবাসি। শাহজালাল ইয়ামিনী শুয়ে আছেন, শাহ সুলতান বলখি শুয়ে আছেন,
খান জাহান আলী শুয়ে আছেন, শাহ মাকদুম শুয়ে আছেন, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন। অবশ্যই তারা হক পীর, কিন্তু যে পীরের মুরিদ হলে নামাজ লাগে না, পানির তলে মোমবাতি বা বাতাসে নেবে না, বাবার নামে হালকে দিলে উজু গোসল লাগে না, আছে না নাই? উজুও লাগে না, গোসলও লাগে না। খাজা, খাজানা আল্লাহ। আমরা কাকে ডাকবো? কাকে ডাকবো? খাজা, দিল করে খাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। জোরে কর নাউযুবিল্লাহ, আর জোরে বলে নাউযুবিল্লাহ। এদের ধারে পাশে আমরা কেউ যাব? আমার নবীজি পর্দার ব্যাপারে কত কঠোর ছিলেন। একদিন আমার নবীজির মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে বড় আওয়াজে কথা বলছিলেন। আমার নবীজি রাস্তা থেকে শুনতে পেলেন, দৌড় মেরে ঢুকলেন বাড়ির ভিতরে, বললেন, ফাতিমা, তোমার অপ্রয়োজনীয় কথা আমি রাস্তা থেকে শুনলাম, যদি কোনো অন্য কোনো পরপুরুষ জানতো, শুনতো। এতটাই সতর্ক থাকতেন রাসূল পর্দার ব্যাপারে। সেই পর্দা সবার বাড়িতে বাড়িতে থাকার দরকার আছে না নাই? কোন খেলাতো ভাই বোনের সঙ্গে দেখা করা যাবে? যাবে 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 শুধু খালার বাড়িতে ঘন ঘন যায়, বলে খালাম্মা আসসালামু আলাইকুম, খালাম্মা আসসালামু আলাইকুম, মানে বোন একটা আছে। এটা খালাম্মার বুঝতে হবে যে আমার মেয়ের সাথে কিছু প্যাঁচ লাগাতে চায়, ওর সালামি নেব না, যা। কি আসতে কোন কেন? সতর্ক থাকতে হবে। হ্যাঁ, ও সব জায়েজ আছে যে ভাবছিলাম যে মুরব্বী মনে ঘুমাচ্ছে, কিন্তু খুব তাজা লোক দেখতেছে না। বলি আলহামদুলিল্লাহ। তাহলে 15টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান। দুর্বল না মজবুত? দুর্বল না মজবুত? মজবুত ঈমান। হায়রে, নবী কোন মানুষগুলোকে সোনার টুকরা বানালেন! কি ছিল তারা, কি হয়ে গেল তারা, কি হয়ে গেল তারা! দেখেন আমার বন্ধুগণ, সেই গুণে ধরার সমাজের মানুষগুলোকে 100 দ্বারা কাটিতে আবদ্ধ করলেন। আমার নবীর হাতে বায়াত নিয়েছিলেন একজন সাহাবী। যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন থেকে তার চোখের পানি ফুরায় না। রাসূল বললেন, সাহাবীরে, দিন গ্রহণ করে দেখি তুমি বেশি করে কান্নাকাটি করছো, তোমার কষ্ট হচ্ছে নাকি দিন গ্রহণে? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দিন গ্রহণ করতে পেরেছে আমার জীবন ধন্য হয়েছে। কিন্তু আমার কান্নার হেতুটা হলো, আমার কান্নার কারণটা হলো, জীবনে এমন একটা ভুল করেছি যে ভুলের কথা কোনোদিন বারবার মনে হয় নাই। কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার বারবার মনে হচ্ছে, হুজুর, সব গুনাহ মাফ হলো বুঝি আমার কাছে মনে হয় এই গুনাহটা মাফ হবে না। কি গুনাহ করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে নিজ হাতে খুন করেছি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরে, কেমন করে খুন করেছো একটু বলো তো। আমার নবীজি তাকে সামনে বসায় দিলেন, দুটো হাঁটু গেড়ে বসে গেলেন। আমার ভাইরা, আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, ওয়াজ শুনতেন, গল্প করতেন, গল্প শুনতেন। দেখবেন কিছু কিছু সমাজে লোক আছে শুধু কথা বলে, কাউকে বলতে দেয় না। কিছু লোক আছে না? কিন্তু আমার নবীজি তা ছিলেন না, কথা শুনতেন তিনি। ছোট ছোট বাচ্চাগুলো যখন কথা বলতে চাইতো, রাসূল থেমে যেতেন, বাবা কি বলবা বলো। ধনী গরিব, কালো ধলা, সব আমার নবীর কাছে সমান ছিল। আমার নবীজি ছিলেন ইমাম, মুয়াজ্জিন ছিল বেলাল। ধলা মানুষ না কালো মানুষ? কালো মানুষ। বিশ্বের সেরা সুন্দর মানুষের সামনে মুয়াজ্জিনের পদ যিনি অলংকৃত করেছেন, তিনি একজন কালো কুসকুসে মানুষ। কালো বেলাল, নিগ্রো বেলালকে তিনি মুয়াজ্জিন বানিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এরকম করে আমার নবীজি সবার সঙ্গে ফ্রি হয়ে কথা বলতেন। একদিন সাহাবীর সামনে থেকে, রাসূলের সামনে থেকে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলছে, হুজুর, আপনার ওয়াজটা শুনলাম, আমার একটু ওয়াজ আছে, আমার ওয়াজটা আপনাকে শুনতে হবে। রাসূল বলেন, সাহাবী, তুমি আবার কি ওয়াজ করবে আমাকে বলো। হুজুর, আমার ওয়াজ তো এই সময়ের ওয়াজ না, আমার ওয়াজটা হচ্ছে জাহিলি যুগের ওয়াজ। কি ওয়াজ বলো? আমি যেদিন ইসলাম কবুল করেছি তার 8 দিন পর্যন্ত আমি এমন একটা প্রতিমার পূজা করতাম, যে প্রতিমাকে আমার বুকে লালন করতাম, পিঠে নিতাম, বুকে নিতাম, চুমা মোহাব্বত করতাম, সম্মান করতাম। ওই মূর্তিটাকে ছাড়া কোথাও বের হতাম না। কোথাও গেলে পরে মূর্তিটাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম।
একদিন হঠাৎ করে কোন একটা লম্বা সফরে বের হলাম। লম্বা সফরে বের হওয়ার পর হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির কাজ চাপলো। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আমি যখন আড়ালে চলে যাব, ওই মূর্তিকে কেমন করে সঙ্গে করে নিয়ে যাই, এই চিন্তা মাথায় নিয়ে করলাম কি আমার সেই দেবতাটাকে, মূর্তিটাকে উঁচু একটা নিরাপদ জায়গায় রেখে আমি চলে গেলাম আড়ালে শৌচ কার্য করার জন্য। শৌচ কার্য করে আসলাম, এসে দেখি আমার সেই দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম বুঝি এটা রহমতের পানি, বরকতের পানি মনে করে প্রতিমাটাকে আস্তে করে হাতের মধ্যে নিয়ে আমার জিহ্বা দিয়ে একটা চাটন দিলাম, একটা লেহন করলাম। দেখি আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুকুরটা লেজ গুটায় গুটায় যাচ্ছে। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মালিনের পরে বলছে, সাহাবীরে এরপরে তো মজার কথা আর কি কও? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কথা শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন। এরপরে বললেন, ও সাহাবী এরপরে কি হলো হুজুর? আমি যখন আমার চোখের সামনে যখন দেখতে পেলাম কুকুরটা লেজ গুটায় গুটায় যায়, ভাবলাম নিশ্চিত হলাম এই কুকুরই তো কাম সারছে। আমি কি চাটন দিলাম রে? এমন রাগ উঠলো হুজুর, মনে মনে ভাবলাম তুই আমার কিসের রব রে? নিজের সম্মান রক্ষা করতে পারিস না, কুত্তা তোরে মুতে থুয়ে যায়, কুকুর তোকে পেশাব করে থুয়ে যায়, কুকুর তোর উপরে এক ঠ্যাং খাড়া করে পেশাব করে দিয়ে যায়, তুই কিছুই বলতে পারিস না, তোর কিছু শক্তি নাই। হুজুর এমন রাগ উঠলো, এক রাগে মূর্তিটাকে, দেবতাটাকে হাতের মধ্যে নিয়ে এমন জোর আছাড় মারলাম, এক আছাড়ে সব ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আপনার কাছে এসে আমি এমন রবকে পেয়ে গেছি যে রব শুধু দুনিয়ার রব নন, শুধু জমিনের রব না, তিনি আসমানের রব, গোটা বিশ্ব 7 আকাশ জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে আপনার কাছে এসে খুঁজে পেয়ে গেছি। যখন সুবহানাল্লাহ। আমার নবীর সামনে সেই সাহাবী আস্তে করে বসে গেলেন। বসে গিয়ে হাঁটু গেড়ে বলছেন। রাসূল বলছেন, তুমি কি দোষ করেছো বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে বলো তো হুজুর? 6টা মাস বয়স, আমার স্ত্রীর গর্ভে মেয়ে সন্তান। বউটাকে বললাম চলে যাও বাবার ঘরে, বাবার বাড়িতে পৌঁছায় দিলাম, পাঠায় দিলাম। আমি বলে দিয়েছিলাম, শোনো আমার স্ত্রী ছেলে হলে সন্তান নিয়ে সঙ্গে করে আসবা, মেয়ের সন্তান হলে পরে জানানোর দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবা। আমাকে অর্ডার দিয়ে, আমি তাকে অর্ডার দিয়েছি, কিন্তু বউ আমার কথাকে অমান্য করে আমাকে না জানাইয়া মেয়ের সন্তান হয়েছে অন্য ঘরে তাকে ধীরে ধীরে বড় করে, অন্য জায়গায় ঘরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে 6 বছর যখন তার বয়স হয়ে গেছে হুজুর, কোনদিন মেয়েটা আমার চোখের সামনে পড়ে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার সামনে চোখের সামনে পড়ে গেল। চট করে ধরলাম, আমার মতো নখ, আমার মতো চোখ, আমার মতো পা, আমার মতো হাত, আমার মতো চামড়া, আমার মতো কালার, আমার মতো হাসি, আমার মতো দাঁত। আমার পুরো সন্দেহ হলো, সন্তানটাকে চট করে শক্ত করে ধরে বউটার সামনে নিয়ে বললাম, সত্যি করে বউ আমার বলো তো এই সন্তানটা কার? আমার বউটা হুজুর থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করবে? এই সন্তানটা আমাদের ঔরসজাত সন্তান। সঙ্গে সঙ্গে হুজুর আমি খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খনি হয়ে গেলাম। ঠান্ডা মাথার খনি বনে ওই মেয়েটাকে আবার আস্তে করে কোলের মধ্যে উঠায় এনে চুম্বন করে আদর করে স্নেহ করি। মেয়েটাকে বারবার মা বলে ডাকি। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, আমার মা, আমার বাবা তো অনেক ভালো মানুষ, তুমি আমার বাবার সঙ্গে আগে পরিচয় করে দেওয়া নাই কেন? আমার পাগল হয়ে গেল একদিনের মধ্যেই। পরের দিন বললাম, মা তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। নানির বাড়ির কথা বলে রওনা করলাম। মেয়েটা আমার দারুণ খুশি। নানির বাড়ির দিকে রওনা না দিয়ে আমি জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়েটার মুখটা ছোট হয়ে গেল। বলছে, বাবা নানির বাড়ি না যাবা, তুমি এই দিকে যাও কেন? কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না। গর্ত খনন করার জন্য জঙ্গল পার হয়ে কোদাল হাতের মধ্যে নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন করছিলাম, মেয়েটা বারবার বলছে, বাবা নানির বাড়ি কখন যাবে? কিচ্ছু বললাম না। সেই সময় যখন গর্ত খনন করছিলাম, সিটকে এসে কোদাল দিয়ে গর্ত খনন করার সময় সিটকে এসে কিছু মাটি এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আমার মেয়েটা আস্তে করে আমার কাছাকাছি এসে তার 5টা নখ সেই দাড়ির মধ্যে ঢুকায় দিয়ে ময়লাগুলো আস্তে আস্তে করে সাফ করে দেয়। বলে, বাবা কখন নানির বাড়িতে চলে যাবা? আমার মেয়েটা, আমি গর্ত খনন করছিলাম,
ঠিক দুপুরবেলা প্রচন্ড গরম, ঘামতেছিলাম, মেয়েটা আমার গামছা দিয়ে আমার ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন কেন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, হুজুর শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমার মধ্যে মায়া দয়া কিচ্ছু কাজ করলো না। মেয়েটাকে আস্তে করে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। হুজুর আমার মেয়েটা সেই সময় এত সুন্দর একটা মুস্কি হাসি মারল, হুজুর বারবার মনে পড়ছে, এর আগে বারবার মনে পড়ে নাই, হুজুর ইসলাম গ্রহণ করার পরে মনে পড়ছে। মুস্কি একখান হাসি দিয়া, আমার বন্ধুগণ আমার মেয়েটা যখন গর্তের মধ্যে, ওই সাহাবী রাসূলের সামনে বলছেন, হুজুর মেয়েটাকে যখন ফেলে দিলাম, মেয়েটাকে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সরল মনে সামনে গিয়ে যখন দেখতে নিল, পিছন দিক থেকে এত জোরে ধাক্কা মারলাম, এক ধাক্কায় গর্তের মধ্যে উপর হয়ে পড়ে থাকলো। চিত হলো, দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছে আজকে মার কথাই সত্য হয়ে গেছে, আজকে তুমি আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছো বাবা। ও বাবা তুমি আমাকে হত্যা করবে এটা আমি নিশ্চিত হয়েছি বাবা। আমি দুটো হাত করজোড়ে মিনতি জানাই, একটা বারের জন্য আজকে আমাকে বাঁচায় দাও, বিনিময়ে মৃত্যুর দিন পর্যন্ত এই চেহারা তোমার সামনে আমি দেখাবো না, আমাকে আজকে বাঁচায় দাও বাবা। বারবার বলতেছিল, হুজুর দিলটা কাঁপলো না, দিলটা নরম হলো না, পাষাণ হৃদয় পাষাণে থেকে গেল। আমি হাতের মধ্যে করলাম কি, পাথর নিলাম, পাথর নিয়া এমন জোরে সজোরে তার কলেজা বরাবর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য দিলটা নরম হলো না। আমি আমার চোখের সামনে পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া আমি তাকে জনমের মতো পাষাণ হৃদয়ের মানুষ হয়ে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথাগুলো শুনতেছিলেন আর নবীর চোখের কোনা বেয়ে পানি পড়ছিল আর বলছিল, ও সাহাবীরে তোমার জীবনে তুমি যত গুনাহ করেছো সব গুনাহ তো মাফ হয়েছে, দিন গ্রহণ করার কারণে এত বড় মারাত্মক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার